ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে। বুধবার সন্ধ্যার ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পুলিশ কর্তৃক মঈন ও সেনাবাহিনী কর্তৃক তারেককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকালে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া শুক্রবার রাত্রেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে এই ঘটনায় ডিবি আরও দুজনকে গ্রেপ্তার করেছে। সব মিলে এই ঘটনায় এই পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 6 জনকে ভিডিও ফুটেজ শনাক্ত করা হয়েছে। তদন্তে আরও আসামি পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। এই বিষয়ে ডিবি টিম সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই ঘটনায় প্রশাসনিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনায় করবে এবং তাও খতিয়ে দেখতেছে। উল্লেখ্য যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার এই মর্মে বিশ্বাস করে অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। কোনো অপরাধীকে পুলিশ প্রশ্রয় দিবে না। সামাজিক অস্থিরতা, অসহিষ্ণুতা, নৈতিক স্খলন প্রকৃতির কারণে সমাজে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশ ও সমাজ থেকে অপরাধ কমিয়ে আনার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের সকলের। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী, মিডিয়া, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, অভিভাবক, ছাত্র, শিক্ষক, সাধারণ জনতাসহ সবাইকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর কেউ যেন আইন নিজের হাতে তুলে না দেয়, এই বিষয়ে সচেতন জরুরি। জননিরাপত্তা বিঘ্নকারী কোনো ঘটনা বা অপরাধ ঘটলে সেটা যেন দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। এটা আপনারা নিয়েও যেতে পারেন, আপনারা হয়তো কারো এইটা এখন থেকেই। হ্যাঁ, নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। নির্বাচন ক্ষেত্রে আপনারা জানেন এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী যেমন একটা স্টেক হোল্ডার, প্রশাসন হলো একটা স্টেক হোল্ডার, আর একটা স্টেক হোল্ডার ইলেকশন কমিশন, আর একটা হলো সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা। এখানে 4 ভাগের 1 ভাগে কিন্তু আমাদের প্রিপারেশনটা আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাচ্ছি। তারপরে ধরেন যে ইলেকশনের ডেট এইটা এটা দিবে হলো ইলেকশন কমিশন, তারা এটা কবে ইলেকশন দেবে তো একটা টেন্টেটিভ ডেট তো আপনাকে সবসময় বলা হয়েছে যে রোজার আগে হতে পারে, রোজার পরে হতে পারে, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো না, আমাদের প্রিপারেশনটা আমরা চাচ্ছি যে 31শে ডিসেম্বরের ভিতরে যেন আমরা কমপ্লিট করতে পারি। স্যার একটা প্রশ্ন করতে চাই, স্যার মিটফোর্ডের ঘটনায় আমরা যখন যাচ্ছি সাংবাদিকরা এখনো ভয় পাচ্ছে, তাদের আত্মবিশ্বাস একদম তলানিতে এবং তারা এখনো ভয়ের মধ্যে আছে। একটা এই যে 1 বছর আপনারা নানান কিছু করলেন, এই নিয়ে আপনাদের দুঃখ আছে কিনা, আর এই আত্মবিশ্বাস কিভাবে ফেরানো যায় কি বলবেন? এই আত্মবিশ্বাসটা ফেরানোর জন্য আমি আপনাদেরও একটু সাহায্য এবং সহযোগিতা চাবো। এই আত্মবিশ্বাসটা শুধু আমরা বললেও হবে না, আপনারা যদি আমাদের সাথে একটু সহযোগিতা করেন এবং সবাই ফিরতে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে যে এই ধরনের ঘটনা যেন না ঘটে। এটা দেখেন, এটা আপনার একটা ঘটনা ঘটতেছে, এখানে দেখেন আশেপাশে কিন্তু বহু লোক, কিন্তু আগের দিনের কথা চিন্তা করেন, আগের দিনে যদি এই ঢাকা শহরে তো আপনারা দেখছেন সেরি ছিল, এই যে কী বলে সর্দার, যে এক সর্দারেই কিন্তু এখানে পুরা এলাকা চালাতো। এখানেও ধরেন অনেকে মুরব্বীও ছিল, কিন্তু সবাই ভিডিও ফুটেজ নিয়েছে কিন্তু আগে আসে না। আমাকে এই সমাজের এই জিনিসগুলির দিকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে। এটার ক্ষেত্রে আমরা সবাই, এই জন্য আমি বলছি একবার আরেকটা জিনিস হলো যে পুলিশের 999 এই টেলিফোনটাকে সবাই হাতে এটাও কিন্তু কেউ ব্যবহার করে নাই। প্লাস ওখানে খুব নিকটে কিন্তু আনসার কেউ কিন্তু যায়, কিন্তু আনসারদেরও ডেকে নিয়ে আসতে পারতো, ওইটাও কিন্তু করে নাই। কিন্তু তারপর আমি কাউকে কোনো দোষ আমি দিতে চাচ্ছি না, বাট এই ঘটনার সাথে যারা জড়িত
তাদের কোনো অবস্থায় ছাড় দেব না, তার পরিচয় যত ধরনের যেই ধরনের পরিচয় হোক না কেন। একটা জিনিস মাননীয় উপদেষ্টা দেখলাম যে এই যে প্রকৃত আসামি দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে সে অপরাধী, সে কোর্টে যায়, কোর্টের থেকে আবার জামিন নিয়ে চলে আসে। এই জিনিসটা বন্ধ না হলে তো এই মব বন্ধ হবে না। এই জিনিসটা, এই জামিন নিয়ে আসে জিনিসটা আমার জিজ্ঞেস না করে, এটা আমার মনে হয় আপনারা আইন মন্ত্রণালয় এবং আপনারা কোর্টে যে সিএমএম টিএমএম সাহেবরা যে সময় আপনাকে ব্রিফিং করে, মব বন্ধ হবে না যদি এই যে আপনারা যদি তাদের জিজ্ঞেস করেন আমার মনে হয় সবচেয়ে ভালো। সেনাবাহিনী আজকের পরে আরো 7 দিন মাঠে থাকবে স্যার, প্রায় 9 মাসের মতো হলো সেনাবাহিনী আছে স্যার। কোনো রকম কি মানে পরিবর্তন চোখে পড়ছে আইন শৃঙ্খলায়? পুলিশ রয়েছে, সেনাবাহিনী। আপনি যদি ওই এই সরকার গঠন হয়েছে কত 8ই অগাস্ট, 8 অগাস্ট থেকে কি আপনি কোনো পরিবর্তন পান নাই? আমাকে বলেন, কোনো পরিবর্তন আপনি দেখেন নেই? আপনি বলেন, আপনার ওই প্রশ্নটা 2-1টা প্রশ্নের উত্তর আপনারও দিন, সব প্রশ্নের উত্তর আমি দিব কেন? আপনি বলেন কোনো পরিবর্তন দেখছেন কি না? হ্যাঁ, কেন আমি উত্তর দিব কেন? আপনি খালি শুনেন, ওই ছাত্ররা যেমন থাকে টিচারে জিজ্ঞেস করে প্রশ্নে, আবার টিচারও কিন্তু জিজ্ঞেস করে। স্যার প্রত্যাশিত কিনা আপনি বলেন স্যার? পরিবর্তন তো হয়েছে, আমরা স্বীকার করি। আপনারা যদি পরিবর্তনটা স্বীকার করে থাকেন, আপনারা যতটুকু খুশি আমি অতটুকুই। আমার তো একা সন্তুষ্টতে পুরো জিনিসটা হবে না, আপনাদের সবাই সন্তুষ্ট নিয়ে আমার কাজ করতে হবে। জামায়াতে ইসলামী বলেছে যে বর্তমান দেশে যে পরিস্থিতি, নির্বাচন করার মতো পরিস্থিতি আসলে নেই। আপনি কি মনে করছেন সেই অবস্থা বাংলাদেশে এখন আছে? এখন কোন রাজনীতি দল কি করবে এইগুলির উত্তর আমি এখানে দিব না। এটা যার যার মত তারা প্রকাশ করবে, আপনিও একটা মত প্রকাশ করতে পারেন, এক একজন যার যার মত তারা প্রকাশ করবে। আমরা আমাদের প্রিপারেশন, এইটার হয়তো ভিডিও ফুটেজ পেয়েছি, অনেকগুলো পাওয়া যায়, যেগুলো পাওয়া যায় না সেগুলোর কি হবে? এত লেট যেগুলি পাওয়া যায় না ওইগুলিরও বিচারের আওতায় আনা হবে। ভিডিও ফুটেজে অপরাধী পাওয়া যায়।